কিয়ানের স্কুলে ওয়াল ম্যাগাজিন ডেকোরেশন আর ম্যাগাজিনের কাজকর্মের জন্য নানা রকমের ডেকোরেশন চলছে। সেই জন্য সকালবেলা উঠে আজ প্রথমে বানিয়ে দিলাম ছোট ছোট কয়েকটা ফ্ল্যাগ ওর জন্য। যদিও লেখা আর আঁকার কাজ সেগুলো করে অলরেডি জমা দিয়ে দিয়েছে। আগের দিনে এই অ্যাডেনিয়ামগুলো আপনাদের দেখিয়েছিলাম না, সদ্য লাগানো হয়েছিল। দেখুন আজকে কি সুন্দর পাতা ছেড়েছে। তাতে চলে এসেছি এবার ওর টিফিন বানানোর জন্য। জ্বরের জন্য খাওয়া দাওয়ার ইচ্ছা একদম কম, তাই জন্য টিফিনের ঝামেলা বিশেষ করছি না। এখানে কয়েকটা পনির গ্রিল করব, সেই জন্য কাল রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। আর কয়েকটা ব্রেড নিয়েছি, ব্রেডের মধ্যে জাস্ট চিজের স্লাইস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাকে টোস্ট করে দেবো। ব্যাস, আজকের টিফিন বলতে এটাই। খাওয়ার রুচি এতটাই কম, কালকে টিফিন বক্সে বেশ কিছু জিনিস ফেরত এসেছে যেটা সচরাচর হয়ই না। সেই জন্য ওর পছন্দের মতোই কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গ্রিলের রেসিপির কথা অনেকে বলেছিলেন, সেটা চট করে একটু বলি। একটু দইয়ের মধ্যে অল্প রসুন বাটা, আদা বাটা, নুন, চিনি, একটু কয়েক ড্রপ সাদা তেল, তার সঙ্গে বাড়িতে থাকা যেরকম হোক মশলা, যেমন চিকেন মশলা হতে পারে, ম্যাগির ম্যাজিক মশলা হতে পারে, অল্প একটু দিয়ে সেটাকে মেখে তার মধ্যে পনিরগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে ছোট ছোট টুথপিকে করে গেঁথে এইভাবে রেখে দিয়েছিলাম। আর একটা জিনিস যেটা বলতে মিস করেছি, সেটা হলো এই মিক্সটার মধ্যে অবশ্যই দিতে হবে 1 চামচ মতো ছাতু দিলে এই বাইন্ডিংটা ভালো হবে ম্যারিনেটটা। ছাতু ছাড়া ম্যারিনেট করলে অনেক সময় হয় কি, গ্রিল করার সময় পুরো মশলাটা পুড়ে গিয়ে একটা অন্যরকম বাজে খেতে হয়ে যায়। কিন্তু ছাতু বা অল্প একটু বেসন দিয়ে মাখিয়ে যদি রাখেন, তাহলে একদম ইনট্যাক্ট এরকম মশলা মাখা ভালো করে গ্রিলটা হবে খুব সুন্দর করে। আমি এই গ্রিলটা করেছি বাটার দিয়ে পনিরটা গ্রিল করলে খেতে ভালো লাগে। এবার টিফিন বক্সটা প্যাক করে নেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি চিজ স্যান্ডউইচগুলো। জাস্ট 3টে ব্রেডের মধ্যে 2টো স্লাইস চিজকে ওরকমভাবে স্প্রেড করে গ্রিল করে নিয়েছি জাস্ট। আর এখানে দিলাম পনিরের টুকরোগুলো, আর তার সঙ্গে একটা ওর পছন্দ মতো মিষ্টি। জ্বরের পরে না মুখটা একদম খারাপ হয়ে থাকে, আমাদের বড়দেরই হয়, আর ওদের বাচ্চাদের আর দোষ কি। সেই জন্য খাওয়া নিয়ে খুব একটা জোরজার আর করছি না, যেরকম যা পছন্দ করে সেরকমটাই ছোটোখাটো হিসেবে টিফিন বক্সটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্যাস, টিফিন বক্সটা প্যাকিং একদম শেষ। আজকের টিফিন বক্স একদম ঝঞ্ঝাটবিহীন। এইরকম গ্রিল পনিরের রেসিপি পরে পরে আরও দিতে থাকবো। আজকে সঙ্গে দিলাম একটা ছোট্ট মতো বাসের জন্য কেক, আর তার সঙ্গে একটা আরও ছোট্ট সাইজের আপেল। ব্যাস, টিফিন, জলের বোতল সব ঢুকে গেল ব্যাগের মধ্যে। এবার কি খেয়ে যাবে তার পালা। যেহেতু মুখের স্বাদ নেই, সেই জন্য আজকে সমস্ত খাবার একসাথে সেদ্ধ দিয়েছি। ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, তার সঙ্গে ওই যে ঘরে বানিয়ে রাখি ঘি, সেই ঘি থেকে বেশ কিছুটা, আর একটা ডিম সেদ্ধ। এইটুকু খাবার দিই, সেটাও এখন পুরোটা তার পেটে কোনোভাবেই ঢুকছে না। আর তার সঙ্গে যথারীতি রোজকার নিয়ম মতো বানিয়ে নিলাম আমার জন্য 1 কাপ গ্রিন টি। ব্যাস, টিফিন আর সকালের খাওয়া দাওয়ার পার্টটা একদম শেষ। এইবার সব থেকে শক্ত কাজ শুরু করতে চলেছি। ঘরে ঢুকে দেখি ঘর অন্ধকার। যেদিন উঠে পড়ে সেদিন নিজে পর্দা টর্দা সরিয়ে বসে, আর ছেলে পুরো দমে ঘুমাচ্ছে। যাই হোক, তাকে রেডি করিয়ে স্কুলে তো পাঠিয়ে দিলাম। তারপরে এলো ঝেঁপে বৃষ্টি। আজকে কি অসম্ভব জোরে যে বৃষ্টিটা হলো, একদম দেখার মতো যাকে বলে।